কইছি তোরা কিতা কইছ তোরা ভারতের 7 সিস্টার দল করবে তোরা হাতে বুটকি ভাইরে বাল দুঃখ কথা কইছি রাজাল ভাল লগে যার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না তোরা আগে নিজের দেশটারে বাঁচা পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি তাহলে এরা শেষ আর তোরা রে জল দিয়া তোরা মাইরা লামো তোরা কি দেখি 7 সিস্টার রে তোরা দল করবে শুন 7 সিস্টার আইব পরে আগে ত্রিপুরার সাতমাগাড়ের বানাকে দেখ কই যে বাড়ি হরিয়া মানুষ হরিয়া সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। কোন এক সম্প্রদায় কোন এক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আসলে নিজেদের ক্ষমতাকে স্থায়ী করার একটা পরিকল্পনা সৃষ্টি করেছে। আজকে দেখেন মোদী সাহেব কি বললেন, 120 কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদের কি উদ্বিগ্ন অবস্থায় আছেন। এই কথাটা কি বলেন? এটা উস্কানি নয় কি? ডাইরেক্ট উস্কানি। তার মানে কি? তারা 120 কোটি হিন্দু নিয়ে বাংলাদেশে আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে। আমরা বাংলাদেশের মানুষ, কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয়। আমরা এদেশের নাগরিক, যেহেতু এদেশের নাগরিক সবার অধিকার সমান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সাম্যতা থাকতে হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন করতে হবে, প্রত্যেক মানুষের মর্যাদা প্রদান করতে হবে। মানবিক মর্যাদা, এখানে মুসলমানের মর্যাদা, হিন্দুদের মর্যাদা, খ্রিস্টানের মর্যাদা বলা হয় না, মানবিক মর্যাদা। যে মানুষ তাকে অবশ্যই মর্যাদা দিতে হবে। আসেন আমরা সবাই হাতে হাত থেকে শপথ গ্রহণ করি, আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশকে সামনে অগ্রসর করব। আমরা সবাই এক, অভিন্ন। এখানে কোনো পরিচয় থাকবে না, শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক। আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশটাকে সামনে অগ্রসর করার তৌফিক দান করুন। আমি এখানে বন্যার্থদের সাহায্য করার জন্য টাকা দিয়েছি। হ্যাঁ, আমার টিফিনের টাকা দিয়ে দিয়েছি। আমরা কত মানুষ আছি বেঁচে, কিন্তু অনেক মানুষ তো মরেও গিয়েছে বন্যায়। তাদেরকে আমাদের সাহায্য করা লাগবে না? চলো আমরা যাই। আমার